কি অবস্থা সবার? আজকে আমার ফার্স্ট ব্লগ ডিজে অ্যাকশন 4 দিয়ে। আমি জানি না কি অবস্থা, ভাইজরটা লাগাই দেই। হ্যাঁ, আর আজকে তো দেখা যাচ্ছে প্রচন্ড জ্যাম, সব মানুষ হাঁটে হাঁটে যাচ্ছে। যাই হোক, জ্যাম তো কমছে, আগে যা ছিল ম্যাপে তো দেখলাম ভয়াবহ জ্যাম। যাই হোক, জ্যামের মধ্য দিয়ে আমার ফার্স্ট ব্লগ শুরু হলো। দেখা যাক বাকি জীবন কোন কোন পথ দিয়ে আরো যাওয়ার লাগে। সমস্যা নাই। এখন হচ্ছে আমি বেরিবাদের নিচ দিয়ে, আই মিন বেরিবাদের রাস্তা মূলত এটাকে বলে পর্বত, পর্বতের নিচ দিয়ে মোহাম্মদপুর দিয়ে চলে যাবো। সমস্যা হবে না আশা করতেছি। এইদিকে তো সচরাচর এমনিও জ্যাম থাকে না, জ্যাম তো থাকেই না, প্লাস এইদিকে একটা প্লাস মানে মাইনাস পয়েন্ট হচ্ছে এদিকে প্রচন্ড ধুলা। আর এখন শীতকাল, শীতকালে তো আরো ধুলা, কিচ্ছু করার নাই। এই পাশের রাস্তা পুরা জ্যাম। ওকে, নো প্রবলেম। বছিলা সাইনবোর্ড দেখাচ্ছে, চলে যাই পাশ দিয়ে। যাবে কই? আমি এখন বছিলার রাস্তায় ঢুকে গেছি। আগে রাস্তার অবস্থা আরো খারাপ ছিল, এখন যদিও কার্পেটিং করা হয়নি, বাট প্লাস্টার টাইপের রাস্তা করা হয়েছে, তাও আগের থেকে বেটার আছে। আগে তো আরো অনেক সরু ছিল রাস্তাটা। বেরিবাদের রাস্তাটা সকাল সকাল ফাঁকাই লাগতেছে, কিন্তু বিকালের দিকে এদিকে মোটামুটি ফাঁকা থাকে। সামনে আরো যেখানে ঢাকা উদ্যান আছে, ঢাকা উদ্যানের ওখানে জ্যাম লাগে, লম্বা লম্বা জ্যাম। আপনাদের গাড়ির এবিএস থাকলে এই সকল রাস্তায় একটু সাবধান থাকবেন, কারণ খাল উঁচা নিচা এগুলোর মধ্যে এবিএস ধরতে সমস্যা হয়। মাইক্রোফোনের নয়েজ কি খুব আসতেছে? মাইক্রোফোনের নয়েজ খুব আসলে আমাকে মাইনাসে করে দিতে হবে। এখন একদম নিউট্রালে আছে, মানে জিরোতে আছে। দেখা যাক পরবর্তীতে যদি নয়েজ অনেক বেশি আসে, সেক্ষেত্রে নয়েজ একটু কমাই দিতে হবে। কি ব্যাপার, এখনো লাইট জ্বলতেছে? সকাল কি হয় নাই নাকি রাত এদিকে এখনো যায় নাই? হয়তো এদিকে রাত এখনো যায় নাই, কারণ কয়েকদিন আগে যা অবস্থা হয়েছিল এদিকে, সন্ধ্যার পর মানুষ এদিকে ঢুকতে ভয় পাচ্ছিল। এখন যাই হোক, প্রশাসনের সহযোগিতায় অনেকটাই ঠিক হয়ে গেছে, অনেকজনকে ধরছে। আরো সম্ভবত জেনেভা ক্যাম্পের ওইদিকে এখনো সেনাবাহিনীর একটা ক্যাম্প আছে। যাই হোক, ভালো হয়েছে, মানুষের যে ভোগান্তি ভয় এটা অনেকটাই কাটছে। নাহলে এই রাস্তা দিয়ে তো সন্ধ্যার পর আমিও আসতে একটু সংকোচ বোধ করতাম। এখন যাই হোক, কোনো সমস্যা নেই। ঢাকা উদ্যানে তো চলে আসলাম। এখন ঢাকা উদ্যানের সরাসরি এই পাশে না যায়, সামনে দিয়ে ঢুকি। সামনে দিয়ে তিনটা রাস্তা আছে আমার জানা মতে, এর মধ্যে নিজের পছন্দ মতো একটা রাস্তা দিয়ে ঢুকে যাইতে হবে। ওই যে ওই রাস্তাটা দিয়ে ঢুকবো। এই পাশ দিয়ে ঢুকার কারণ হইতেছে, ওই পাশে হচ্ছে নবোদয় বাজার, বাজারের মধ্যে সাধারণত ভিড় থাকবেই, যার কারণে এই পাশ দিয়ে ঢুকা। তাহলে কিছুটা হইলেও বাজারের পরে আসে উঠলাম, জ্যাম কম পাবো এই আশায়। ও, আজকে ওই পাশের রাস্তায় জ্যামের আরেকটা কারণ হইলো, আজকে হচ্ছে বুদ্ধিজীবী দিবস, যার কারণে ওই দিকটা পুরোটা জাম লাগে গেছে। নবোদয় হাউজিং পার হয়ে গেছে, এখন আছি লিমিটেড। সামনে হচ্ছে শিয়া মসজিদ। এখান থেকে আমার তো সোজা যাওয়া যাবে না, ইউ টার্ন নেওয়ার লাগবে। জ্যাম থাকে এই এলাকা, কিন্তু আজকে শনিবার, যার কারণে জ্যামটা কম। গাড়ির তেল নাই, আজকে নেওয়ার লাগবে তেল। এটা কোনো সমস্যাই না, তবে সমস্যা হইলো যে তেল নিতে হইলে আমাকে যাইতে হবে মহাখালী, কারণ আমি এই দিককার ফিলিং স্টেশনের ভরসা পাই না। চলে আসলাম রেসিডেন্সিয়াল কলেজের সামনে। সামনে না, এটা অ্যাকচুয়ালি হচ্ছে পিছন সাইড। সামনের সাইডে একটা গেট আছে, পিছন সাইডে আরেকটা গেট। পিছনের পাবলিক পিছন দিক দিয়ে যায়, সামনের পাবলিক সামনের দিক দিয়ে যায়, আর আমি যাবো এদিক। চিন্তা ভাবনা হলো সংসদ হয়ে যাবো নাকি এপাশ দিয়ে যাবো। এপাশ দিয়ে যাই, কি দরকার সংসদ হয়ে যাওয়ার। ওদিকে জ্যাম থাকলেও এই সংসদের এইটুকু রাস্তা ভালোই ফাঁকা থাকে। ফাঁকা থাকার কারণ জানি না, তবে ফাঁকা থাকে যার কারণে একটু মজা ভাবে বাইক চালানো যায়।
না হলে তো বাইক চালানোই মুশকিল। সিগন্যাল দিছো এদিক, আমি যাবো এই দিক। এখানে একটা মজাদার বিষয় হচ্ছে যে আগে এটা চতুর্মুখী রাস্তা ছিল, এখন ওয়ান ওয়ে রাস্তা করে দেওয়ার কারণে জ্যাম অনেক কম লাগে। ভালোই হয়েছে, এই যে যে যার মতো চলে যাচ্ছে, এটাই ঠিক আছে। কিন্তু এই বাসগুলো তো সমস্যা করে। বাসগুলো যে কবে ঠিক হবে, বাসগুলো ঠিক হইলে দেখা যাবে ঢাকার অধিকাংশ জ্যামই কমে যাবে। আজকে সংসদের সামনে অনেক পুলিশ দেখা যাচ্ছে, কারণ কি তা তো জানি না, তবে বহুত পুলিশ আছে, কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে। ভাবছিলাম জ্যাকেট পরবো না, কিন্তু এইটুকু জায়গা যে ঠান্ডা রে বাবা, আর আসার সময়ও ঠান্ডা পড়ে, জ্যাকেট পরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। বাহ, আজকে তো ফার্ম গেটের এই রাস্তাটা অনেক ফাঁকা দেখা যাচ্ছে, ভালোই তো। যদিও ফাঁকা থাকে অর্ধেক, বাকি অর্ধেক থাকে জ্যামে পরিপূর্ণ। আজকে পুরোটাই ফাঁকা, মজায় মজা। তো মজার বিষয় হলো, না মজা না, কষ্টের বিষয় হলো যে জ্যামে পড়বো। জ্যাম আই মিন সিগনালে পড়বো, ফার্স্ট সিগনালে মেবি আমরাই। ঠিক আছে, সমস্যা নেই, সিগনালে ওয়েট করি। আজকে মূলত ব্লগ করার উদ্দেশ্য নাই আমার, তাও করলাম। এখন এটা আপলোড হবে কিনা জানি না। মেইন পারপাস হলো আমি অডিওটা টেস্ট করতেছি, অডিওর কি অবস্থা জানি না। ভিডিও মোটামুটি ভালোই হবে আশা করতেছি, দেখা যাক কি হচ্ছে। ওকে, তাহলে আবার নতুন কোনো টপিক নিয়ে আসবো। আপাতত এখানে, টাটা।